আগে বলো তো পুঁই শাকের এই ফলটা কারা কারা খেতে পছন্দ করো? যারা খেতে পছন্দ করো অবশ্যই রেসিপিটা ফলো করবে আর এইভাবে বানাবে, অবশ্যই খেতে ভালো লাগবে। যারা পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুচে এক থালা ভাত নিমিষেই উড়িয়ে ফেলবে। হ্যালো আমার পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও এসে গেছি নতুন দিন, নতুন একটা ভিডিও বা রেসিপি। আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো, যারা যেখানে রয়েছো সবাই ভালো রয়েছে, ভালো থেকো এটাই কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে বলে আমি আমার রেসিপিটা স্টার্ট করে দিলাম। দেখো এখানে পুঁই মিটুলিগুলো আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এটার নাম অনেক কিছু রয়েছে, পুঁই ফল, পুঁই মিটুলি, পুঁই মিচড়ি, পুঁই মিচুরি, যে যেটা বলে ডাকতে পারে। একটা মানুষের যেমন অনেকগুলো নাম থাকে তেমন শাকসবজিরও কিন্তু অনেক নাম থাকে। তো যাই হোক, এইটারই আজকে রেসিপি আমি করতে চলেছি। ভীষণ মজার রেসিপি ছিল কিন্তু। শাকসবজি কিন্তু ভাতের প্রথম পাতেই খাওয়া হয়, বুঝতেই পারবে না প্রথম পাত কেন, পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর এইরকম সবজি কিন্তু রুটি পরোটার সময় খেতে ভালো লাগবে। তো এই শাকটা এসেছিলো ইন্ডিয়া থেকে আসা শাক। এইখানে নেপালের শাকে কিন্তু এত মোটা মোটা দানা এখনও পর্যন্ত দেখিনি আমি। ফুল ফুল দেখেছি, বাট দেখো দানা দানা খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো। এটা ইন্ডিয়ার শাক, এটারও একটা ভিডিও করা রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। কে এনেছিল, কোথা থেকে এসেছে, সবটাই শেয়ার করব। তো কিভাবে কি ছাড়িয়ে নিলাম আর দেখালাম না, ছাড়ানোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিদিভাই নিয়ে এসেছিলো। এখানে আমি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, যেগুলো যা ছাড়ানো ছিল দেখাচ্ছিলো একটু বেছে নিয়েছি। এখানে আমি একটু জল দিয়ে ভাপিয়ে নেব, লবণ দিয়ে, ঠিক আছে। তো পুঁই শাকটা একটু ডাঁটাগুলো শক্তই হয়, সেই জন্য আমি একটু জল দিলাম। এই পুঁই মেটুলির রেসিপি তৈরি করতে আমি কি নিয়েছি দেখো, সামান্য কিছু জিনিস নিয়েছি। যেগুলো ছিল তোমরা কিন্তু আরও জিনিস ব্যবহার করতে পারো। এখানে সিম লম্বা লম্বা কেটেছি, আলু লম্বা লম্বা কেটেছি, বিট লম্বা লম্বা কেটেছি, গাজর থাকলে গাজরও দিতে পারো, আরও সবজি থাকলে দিতে পারো। তো তৎকালীন আমার যেই ছিল ওলকপি দিয়েছি, ওলকপি দিয়ে কিন্তু করছি, অসাধারণ টেস্ট হয়েছিল। তোমরাও যদি পারো ওলকপি দিয়ে করার চেষ্টা করবে। ওলকপির ভাগটা বেশি ছিল বলে আমি কিন্তু আলু কম দিয়েছি। হ্যাঁ, তোমরা বেশিও দিতে পারো, একটু সবজি বেশি দিলে কাদো কাদো মাখা মাখা হয়। তো যাই হোক, আমার শাকটা ঠিকঠাক লেভেলের ছিল, অনেকটাই শাক ছিল, সেই জন্য সবজি সেরকম অনুযায়ী কেটেছি। তো কি রেসিপি করতে চলেছি, কি মশলা লাগবে, তো একটু ফলো করো, ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো, আশা করছি বুঝতে পারবে। যারা কখনো বানাওনি তারাও কিন্তু এইভাবে ফলো করে বানিয়ে খেতে পারো। আর যারা কখনো খাও না তোমরাও কিন্তু একবার হলেও খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। পুঁই শাক খেয়েছো, পুঁই মিটুলি খেয়েছো কি? তো দেখো এখানে রেসিপিটা আমি স্টার্ট করে দিয়েছি। ওখানে তো শাকটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, সামান্য একটু জল রয়ে গেছে, ওই জলটা আমি শাকের জল কখনো ফেলাবো না। তো শাকের জলটা কাজে লেগে যাবে। কি কাজে লাগবে দেখো, দেখলে বুঝতে পারবে। ফোড়নের মধ্যে আমি তেজপাতা দিলাম, তেজপাতার উপরে শুকনো লঙ্কা দুটো দিলাম। আমি ভুল করলাম, শুকনো লঙ্কাটা ফাটালাম না, তোমরা কিন্তু ফাটিয়ে দেবে, শুকনো লঙ্কা কিন্তু ফাটে, ঠিক আছে। তো এখানে একটু আদা কুচি দিলাম, আদা কুচিটা লাল লাগছে কেন বলো তো, ওই যে গাজরটা দিয়েছি না, বিট দিয়েছি না, বিটের লালটা লেগে গেছে। আদা কুচি দিয়েছি, অবশ্যই করে আদা কুচি দিও, এখানে ফ্লেভারটাও যেমন উঠবে টেস্টও তেমন লাগবে, সেই জন্য আদা এইভাবে গ্রেটার দিয়ে কুড়ে দিয়েছি, ঠিক আছে। ফোড়নের মধ্যে কিন্তু দিলাম। এখানে আমি কেটে রাখা, লম্বা লম্বা করে কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। টমাটোর ছোটো টমাটোর ছিল তো, নরম ছিল, সেই জন্য টমাটোগুলো কাটলাম না, দেখে নিয়েছি পোকামাকড় আছে নাকি, ছেঁড়া টেঁড়া আছে নাকি, ভালো করে দেখে তো গোটাটা দিয়ে দিচ্ছি। আর নাহলে ছেঁড়া টেঁড়া কিছু দাগ থাকলে কিন্তু এভাবে গোটা দেবে না তোমরা কখনো, ঠিক আছে। একটু যদি ফ্রেশ হয় তখন গোটা দিয়ে দিলে ভালো হয়, কোনো প্রবলেম হবে না। এখানে আমি মশলাটা ধুয়ে নিচ্ছি। সর্ষে নিয়েছি একটু বেশি করে, জিরেটা কম নিয়েছি। যদি জিরে বেশি করে নিতাম তাহলে সর্ষেটা কম নিতাম, তো সর্ষের ভাগটা বেশি আছে সেই জন্য জিরেটা কম নিয়েছি। আমি জল দিয়ে ধুয়ে নিই, আমার একটা অভ্যাস হয়েছে, কিছু করার নেই। তো ভালো করে ধুয়ে নেবো 2বার 3বার, তাই এখানে পেস্ট করে নিয়েছি দেখো। আর কাঁচা লঙ্কা দিলে ভালো ছিল, মিস্টেক হয়ে গেলো না, ভুলে গেলে জানি না। এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। চচ্চড়িতে অতটা লঙ্কা টঙ্কা লাগে না, কাঁচা লঙ্কা একটু দূরে পিষে দিলে হয়ে যেত, বাট মিস্টেক ভুলে গেছি না কী হয়ে গেছে ভগবান জানে। আর এখানে আমি শুকনো পাউডার লঙ্কা সামান্য একটু দিয়ে দিলাম। এখানে ভাজা হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দেবো। এখানে লবণ টবণ সবই দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি দিয়ে দিলাম, সুন্দর করে কষিয়ে নেব। চলো কষানো হোক। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক ভালোবাসা জানালাম। ভালোবাসাটা নিয়ে নেবে, আমার পাশে এভাবেই থেকো। পুরনো বন্ধুরা তো পাশে রয়েইছো, কোনো কথাই নেই, এভাবে পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি, থাকবো। নতুন বন্ধুরা যারা আসছো, চ্যানেলটা ভিজিট করছো, সাবস্ক্রাইব করে নাও, ঘন্টিটা বাজিয়ে রাখো, এতে করে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের অনেক শুভকামনা রইল আমার চ্যানেলে ভিজিট করার জন্য আর থাকার জন্য। একটু সাপোর্ট করো, বেশি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমি করবো। একটা মেয়ে মানুষ যতটা করা সম্ভব ততটা ঠিক তোমাদের সাপোর্ট করবো। এখানে দেখো চচ্চড়িটা আমার কষানো চলছে, প্রায় কষানোর মুখেই চলছে, আর সেন্ট উঠেছিলো, অসাধারণ সেন্ট উঠেছিলো। আবার একটু জল দিচ্ছি, পুঁই শাক ডাঁটা তো একটু শক্ত হয়, সেই জন্য একটু জল দিলাম হালকা করে। তো তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। যদি কচি পুঁই শাক হয় তাহলে ডাঁটা দিতে এই জল দিতে লাগে না, ওতেই মানে এইভাবে নাড়তেই ঢাকা চাপা দিয়ে নাড়তেই কিন্তু হয়ে যায়। একটু লবণ লাগবে বলে মনে হলো, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল নুনটা ভেবে চিন্তে দিও। আর এখানে
দেখো লাল লাল কত সুন্দর লাগছে বলো তো। আমি আর একটু চাপা দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ করেছিলাম, তোমরা খেয়াল করেছো কি? তোমরা কিন্তু বড়ি দিলে দিতে পারতে, আমার এই মুহূর্তে বড়ি বাড়ন্ত ছিল, আবার নিয়ে আসতে হবে। কিনে খাই তো, যে যখন দেয় ঠিক আছে, ইন্ডিয়া থেকে হাতে তৈরি পাঠানো হয়, তো সেসবগুলো খেয়ে খেয়ে শেষ হয়ে যায়। বাদ বাকি এবার এখান থেকে যেমন ভেজাল টেজাল থাকে ওইসব ভেজালওয়ালাই কিনে কিনে খাই যখন যা শখ হয়। তো বড়ি দিলে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নয়। এভাবেই নর্মাল করো। পুঁই মিটুলি এইভাবে খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, সত্যিই ভীষণ মজাদার রেসিপি ছিল একটা, খুবই টেস্টি ছিল। এইভাবে বেশ দানাগুলো কটকট করে দাঁতের মধ্যে চিবাবো, খেতে সত্যিই ভালো লাগে। আর নেপালে না ফুল দেখি এভাবে মোটা মোটা দানা কিন্তু হয়নি, তো এইভাবে খুন্তি দিয়ে আমি একটু করে চিপে চিপে দিলাম যাতে গাদা গাদা হয়ে যায়। দেখো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার আর চাপা দিয়ে রাখার সময় হয় না, তো আমি একদমই রেডি করে দিচ্ছি। খাবার থালায় খাবার দিতে হবে, এটা করেছিলাম লাঞ্চের মেনুতে। আরও কি সবজি ছিল তো এই মুহূর্তে মনে আসছে না। তো যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো, একটা লাইক দিও ভালোবেসে। যদি খুবই ভালো লেগে থাকে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের চোখে কেমন লাগলো অবশ্যই বলবে। খাওয়াতে তো পারলাম না, বাট এইভাবে শেয়ারই করলাম। যারা নতুন তাদের জন্য তো খুবই সুবিধে হলো, এইভাবে পুঁই মিটুলি রান্না করো। আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, রাধে রাধে বলে আমি ভিডিওটা এন্ড করলাম। ভালো থেকো, পাশে থেকো।